নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা এমন অজানা একটি রেসিপি নিয়ে চলে এসেছি, হয়তো আপনারা দেখেনই নাই। এই রেসিপিটি একদম অজানা, খেতে এতই টেস্টি সুস্বাদু। আমি দুই রকম করে দেখাবো, এখানে ভাপা দিয়েও ভাজা করেও। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে 1 কাপের মতন জল দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে আর 1/2 চামচ তেল দিয়ে আমি জলটাকে গরম করে নেব। গরম করার পর আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, আতপ চালের গুঁড়ো। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, ময়দা দিয়েও এই রেসিপিটি ভালো হয়। আমি এখানে চালের গুঁড়ো দিয়ে করছি। এই চালের গুঁড়ো জল, লবণ, তেলের সাথে ভালো করে মেখে একটি ড্রো করে নেব, নরম একটি ড্রো করে নেব। ড্রোটি আমার হয়ে গেছে। এই ড্রোটি একটু ভালো করে মেখে সফট করে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। অল্প অল্প করে নিয়ে আমি লম্বা একটি শেপ দিয়ে নেব। বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি কড়াইতে আবার গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইতে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ওখানে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় দিয়ে আমি 1 বাটি নারকেল কুড়ানি দিয়ে দিলাম, দিয়ে একটি নারকেলের পুর করে নেব। আপনারা চাইলে এখানে চিনি কিংবা খেজুর গুড় ব্যবহার করতে পারেন। আমি আখের গুড় দিয়ে একটি নারকেলের পুর করে নেব। এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক করে দেবেন। অনেকে ভিডিও দেখার সময় লাইক করতে ভুলে যায়, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আমার নারকেলের পুরটি তৈরি হয়ে গেছে। এখন আমি ওই ড্রোটি আরেকটু ভালো করে মেখে নেব। হাতে আমি একটু তেল মেখে নিয়েছি। তেল মেখে, বন্ধুরা, এই চিরুনিটি নতুন নিয়েছি। এই চিরুনির মধ্যে অল্প সাদা তেল মেখে আমি এই লম্বা লম্বা ড্রোটি একটি আঙ্গুল দিয়ে চাপা দিয়ে আমি ওই নারকেলের পুরটি দিয়ে দিলাম। দিয়ে আমি দুই পাশে এইভাবে ভাঁজ দিয়ে নেব। বন্ধুরা, আপনারা নারকেলের পুরটি কিন্তু অবশ্যই কম দিবেন। এখানে আমার একটু বেশি হয়ে গেছে। এইভাবে আমি চিরুনি দিয়ে ভাঁজ করে নেব। প্রতিটি এইভাবেই করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু একেবারে অন্য ধরনের রেসিপি, খেতে খুবই সুস্বাদু লাগে। এই চিরুনি রেসিপিটি আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভাপা দিয়ে এখানে আমি গ্যাসে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটি গরম হয়ে গেলে স্ট্যান্ড দিয়ে আমি এখানে একটি থালা দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমার ভাপাটি হয়ে গেছে। আমি দুরকমভাবে দেখাবো। এখানে ভাপাটা দেখালাম, এখন আমি এগুলো ভাজা করেও নেব। আপনারা চাইলে ভাপাও খেতে পারেন, ভাজা করেও খেতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটি দেখে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আমার এগুলো ভাপা কিন্তু দেওয়া হয়ে গেছে। ভাপাও খাওয়া যাবে, তেলে ভাজাও খাওয়া যাবে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে আমি কিছু সাদা তেল দিয়ে দিব। তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। বন্ধুরা, নারকেলের পুর দিয়ে ভেতরে এই পিঠাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। খেতে এতটাই সুস্বাদু। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করতে পারেন।
ভাপাটি আমি একটি ভেঙে দেখাচ্ছি, ভেতরের নারিকেলের পুরটি। এখন আমি কিছু আলাদা করে রেখেছিলাম, সেগুলো অল্প অল্প করে ভেজে নেব। এগুলো হালকা হালকা ভেজে নিতে হবে, কড়া করলে খেতে সুস্বাদু হবে না। বন্ধুরা, আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আমার পরিচিত কিংবা ছোটোবেলাকার বন্ধুও তো, স্কুল জীবনে বন্ধুও তো হতে পারেন, তাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি। আমি এক পাশ ভেজে নিয়েছি, এখন আস্তে আস্তে উল্টে দেব, উল্টে ভেজে নেব। একবার আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকবার দিয়ে ভেজে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি একদিন বাড়িতে তৈরি করে খাবেন, চায়ের সাথেও খাওয়া যাবে কিংবা খালি খালিও। আমার এই রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে, আমি আমার পরে রেসিপি নিয়ে চলে আসব। আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা বন্ধুরা সবাই ভালো থাকবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনারা বাড়িতে একদিন তৈরি করে খাবেন, খুবই সুস্বাদু রেসিপি, অজানা রেসিপি। দেখুন, আমি একটি ভেঙে দেখাচ্ছি, খেতেটা এতটাই সুস্বাদু। আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।